কোনো এক সময় সন্ত কবির দাস কোথাও যাত্রা করতে গিয়েছিলেন। তো কোনো এক মসজিদের পাশ থেকে তিনি যাচ্ছিলেন। তো যাওয়ার সময় তিনি সেখানে পৌঁছে যান। গিয়ে মসজিদে যারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করছেন, ভাই রে ভাই, এ জগদীশ কটা হয়? জগদীশ, তোর জগদীশ, আমার জগদীশ, কটা জগদীশ হয় ভাই? তুই মানুষ, আমি মানুষ, আর এই সমস্ত প্রাণীকুলের জগদীশ সে তো একই হয়, একটাই হয়। তো তোর জগদীশ কোথা থেকে এলো, আমার জগদীশ কোথা থেকে এলো, আর দু চারটে ওই দল রয়েছে তাদের জগদীশ সব কোথা থেকে এলো? আমাদের সবার জগদীশ কি করে আলাদা হয়? বল ভাই রে ভাই, বল, তোর জগদীশ আমার জগদীশ কি করে আলাদা হয়? পরম সত্য তো একই হয়। আমরা যে রাস্তাতেই যাত্রা করি না কেন, আমাদের সবার রাস্তা আলাদা আলাদা হতে পারে, কিন্তু পৌঁছবো আমরা সবাই একই জায়গায়। আমরা সবাই অন্য অন্য পথে যাত্রা করছি, কিন্তু পৌঁছতে তো সবার হবে সেখানে। আমাদের গন্তব্য সবার একই। তবে তোর জগদীশ আর আমার জগদীশের মধ্যে তফাৎটা বল ভাই। যদি আমাদের সবার জগদীশ আলাদা হয়, তাহলে কুকুরদের জগদীশকে, তাহলে বাঁদরদের জগদীশকে, তাহলে ওই কুমিরদের জগদীশকে, আর এই গাছপালাদের জগদীশকে, মাছের জগদীশকে, ওই ছোট ছোট পাখি, বড় বড় পাখিদের জগদীশকে, সবার জগদীশ আলাদা। তোরা তো সবাই বলিস যে এই জগদীশ দুনিয়ার রচনা করেছেন আর তিনি এই জগতের পরিচালনা করেন। তোদের সবার জগদীশ আলাদা আলাদা কি করে হয় ভাই? তোর জগদীশ আর আমার জগদীশ কি করে হলো বুঝিয়ে বল আমাকে। এক, সত্য অবিনশ্বর, আত্মাই সত্য, একই জগদীশ্বর। তাহলে তোরা আলাদা আলাদা করে কি নাটক বানিয়ে রেখেছিস? কেউ জগদীশ পূজা করে করে প্রাণী হত্যা করছিস, প্রাণী বলি দিচ্ছিস, আর কেউ কেউ ভগবান ভগবান পূজা করে মুরগি কেটে খাচ্ছিস, মাছ মেরে খাচ্ছিস, আর কেউ কেউ আল্লাহ আল্লাহ করে ছাগল মেরে খাচ্ছিস, গরু মেরে খাচ্ছিস, মোষ মেরে খাচ্ছিস। এমন আদেশ তোদের দিয়েছে? কোন জগদীশ তোদের এমন উপদেশ দিয়েছে? কোন জগদীশ তোদের প্রাণী হত্যা করে খেতে বলেছে?